সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব, যা হলো ইফ ফর্মুলা। ইফ ফর্মুলা কিভাবে কাজ করে, এর ব্যবহার এবং এর মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় সবকিছুই আমরা শিখব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ইফ ফর্মুলা এক্সেলের একটি লজিক্যাল ফর্মুলা যা আমাদের নির্দিষ্ট শর্ত অনুসারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সাধারণভাবে ইফ ফর্মুলা আমাদের বলে, যদি কোনো শর্ত পূরণ হয় তাহলে একটি নির্দিষ্ট মান দেখাও, আর যদি না হয় তাহলে অন্য একটি মান দেখাও। ইফ ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো ইফ, লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। লজিক্যাল টেস্ট হলো শর্ত যা আমরা পরীক্ষা করতে চাই। ভ্যালু ইফ ট্রু হলো শর্তটি যদি সত্য হয় তাহলে যে মানটি দেখানো হবে। ভ্যালু ইফ ফলস হলো শর্তটি যদি মিথ্যা হয় তাহলে যে মানটি দেখানো হবে। এবার আমরা একটি উদাহরণ দেখে নেই। ধরুন আমাদের কাছে একটি ডেটা টেবিল রয়েছে যেখানে কিছু শিক্ষার্থীর নাম এবং তাদের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। আমরা একটি ইফ ফর্মুলা ব্যবহার করে দেখতে চাই একজন শিক্ষার্থী পাস করেছে কি না। আমরা চাই যদি কোনো শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 50 বা তার বেশি হয় তাহলে তাকে পাস দেখানো, আর যদি কম হয় তাহলে তাকে ফেল দেখানো। এই কাজটি করার জন্য আমরা ইফ ফর্মুলাটি ব্যবহার করব। সেক্ষেত্রে সমান ইফ b2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 50, যদি সত্য হয় তাহলে আমরা 5 দেখাবো। সেক্ষেত্রে ডাবল কোটেশন 5 ডাবল কোটেশন কমা, এবং b2 যদি 50-এর সমান কিংবা বেশি না হয় তাহলে ফেল দেখাবো। ফেল ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এখন আমরা এই ফর্মুলাটি অন্য শিক্ষার্থীদের জন্য দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা ফর্মুলাটি ড্র্যাগ করে নিচের সেলগুলোতে দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 50-এর নিচে, তাই ফেল দেখাচ্ছে, এবং 50-এর উপরে পাস দেখাচ্ছে। এভাবেই ইফ ফর্মুলা আপনাকে দ্রুত এবং সহজে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজ আমরা শিখলাম ইফ ফর্মুলা কিভাবে কাজ করে এবং কিভাবে এটি ব্যবহার করা যায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন এক্সেল টিউটোরিয়াল পেতে সাথে থাকুন। ধন্যবাদ।